নাটোরে ট্রাক চাপায় শ্রমিক নিহতের ঘটনায় ২ ঘণ্টা সড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক। নাটোর শহরের বনবেলঘুরিয়া বাইপাস এলাকায় ট্রাক চাপায় দিদারুল ইসলাম ৪০ বছর নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল ৭:৩০টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘুরিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দিদারুল ইসলাম নাটোর সদর উপজেলার পণ্ডিত গ্রামের হাঁড়িগাছা এলাকার বাসিন্দা এবং তিনি নাটোর প্রাউন কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেল যুগে তার কর্মস্থল প্রাণ কোম্পানিতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নাটোর ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যেতে দেরি হওয়ায় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে নিহত পরিবারের স্বজন ও পুলিশের সাথে সমঝোতা শেষে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় নাটোর রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘুরিয়া বাইপাস এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের অনুরোধে তা সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুব রহমান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। এই ঘটনায় আইনগত কাজ চলছে।